একটা ভাষায় বলা যায় যে প্রবাসীরা বাংলাদেশের হাতে এবং প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছে। এটা আমরা সবসময় একটা কথাই আমি বলি যে প্রবাসীরাই কিন্তু এই যে মানুষ সবসময় বলতো যে বাংলাদেশের হাতিয়া এবং প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে। আসলে এই প্রবাসীদের যে এই সফলতা, এটা কিন্তু বাংলাদেশে কখনো ভোলা যাবে না। আমরা একটা কথাই বলতে পারি যে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে যে প্রবাসীরা যে পরিমাণ বাংলাদেশে আহ, টাকা পাঠাচ্ছে এবং ডলার পাঠাচ্ছে, এটা দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং বাংলাদেশের অবকাঠামোর ডলারের যে সংকট ছিল, সেটা কিন্তু নিরসন হয়ে গেছে এবং বাংলাদেশের অগ্রযাত্রা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা গত সপ্তাহ বা এর আগের মাসে আমরা দেখেছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণ ডলার পাঠিয়েছে, যে বাংলাদেশের যে প্রবাসীরা আছে, যার প্রবাসীদের যোদ্ধা বলা হয়, বাংলাদেশিদের আহ, যে প্রবাসী যোদ্ধা বলা হয়, যারা জীবনকে তাদের নিজের জীবনকে উৎসর্গ করে এবং ফ্যামিলির যে একটা চাপ সৃষ্টি এবং ফ্যামিলি থেকে তাদের যে একটা কর্মের জন্য তারা সবকিছু, ফ্যামিলির বাবা মা ভাই বোন এবং আত্মীয় স্বজন সবকিছু ফেলিয়ে এবং বিদেশের গণ্ডিতে যারা পৌঁছেছেন এবং তারা যেভাবে ডলার পাঠিয়ে বাংলাদেশকে উজ্জ্বলের দিকে এগিয়ে যাচ্ছে, এটা তাদের অবদান আসলেই কখনো ভোলার মতো নয়। আমরা একটা দেখতে পারলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে 30 দিনে প্রবাসী আয় রয়েছে আপনার 27 কোটি টাকা। 30 দিনে 27 কোটি টাকা এই ডলার আয় হয়েছে বাংলাদেশে। তার মানে আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমরা বেশিরভাগই দেখেছি যে ডলারের সংকট কিন্তু বাংলাদেশে সবসময় বেশি থাকছে, যে বেশিরভাগ বাংলাদেশে ডলারের সংকট দেখা দিয়েছে এবং এখন কিন্তু সেই বাংলাদেশে কিন্তু আর ডলারের কারখানা হিসেবে গেছে। তো আমরা আসলে তখনকার যে দুর্নীতি, মানুষ দুর্নীতি করেছে বিভিন্ন এমপি মন্ত্রীরা, এবং বাংলাদেশে যে পরিমাণ ডলার আসছে, সেটা কিন্তু আসলেই বিভিন্ন দেশে বাড়ি গাড়ি সবকিছু করা হচ্ছে দেখে কিন্তু বাংলাদেশের আসলেই এমনটাই ডলারের সংকট পড়েছে। আমরা বেশিরভাগ দেখেছি যে ডলার নেই, কোনো কিছু করতে গেলে যে দেখা যায় ডলার পাওয়া যাচ্ছে না। কিন্তু এই যে প্রবাসীরা যেমন যারা সৌদি আরব, ইতালি, জাপান, কোরিয়া, তারপরে মালয়েশিয়া, তারপরে আপনার বিভিন্ন রাষ্ট্রে, যেমন অস্ট্রেলিয়া, ইউরোপ, প্রতিটা রাষ্ট্রেই যারা এই বাংলাদেশের লোক আছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবসময় থাকবে। আসলে অনেকেই বলেন যে প্রবাসীদের নিয়ে ভিডিও করার জন্য। আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করি প্রবাসীদেরকে ভালোবাসা দিয়ে ভিডিও করার জন্য। আসলে এই যে 27 কোটি টাকা, 30 দিনে যে 27 কোটি টাকা ডলার বাংলাদেশে পৌঁছেছে, এটা কিন্তু বিরাট একটা আহ, বলা যায় যে বিরাট একটা সুখবর বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের আগামী অগ্রযাত্রা যেন আরো সাফল্য এবং সুন্দর দিকে এগিয়ে যায়, এরকম কিন্তু আসলে আমাদের একটা প্রত্যাশা করি এবং সর্ব মানুষের একটা এটাই প্রত্যাশা। তো যাই হোক, আজকের এই আমি সবসময় যে প্রবাসীদের জন্য বাংলাদেশের সরকার আরো কিন্তু কিছু উদ্যোগ নেওয়ার দরকার, যে প্রবাসীদের জন্য বাংলাদেশের যে তারা ব্যবস্থা করেছে যে প্রবাসীরা যখন বিদেশে যায়, আমরা একটা বিষয় খেয়াল করে দেখলে দেখতে পারি যে প্রবাসীদের জন্য এই যে যখন প্রবাসীরা তারা কষ্ট করে এই যে দেশের বাইরে যায়, তখন কিন্তু তাদের থেকে ফ্যামিলিগত ভাবে কিছু লোকজন আসে। আমরা দেখি এয়ারপোর্টের ভিতরে অনেক সময় যাওয়ার দেয় না, বা যাইতে গেলেও তাদেরকে বসার জায়গার ব্যবস্থা হচ্ছে না। কিন্তু সরকারি পক্ষ থেকে যদি এই চতুর্পাশে বসানোর জন্য একটা ব্যবস্থা করা যেতে পারে, ভিতরের একটা জায়গা করা হয়, যে প্রবাসীর যারা যায়, যে প্রবাসী যাওয়ার সময় বা তারা বিদেশ থেকে যখন আসে এবং বাড়ি যাওয়ার সময় কিন্তু তাদের লোকজন আসে এগিয়ে এগিয়ে নেওয়ার জন্য এবং তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করে, সেগুলা মানুষকে একটা হয়রানি যাতে না হয়, সে হয়রানি মুক্ত যেন তারা বসে থাকে এবং একটা জায়গায় বসে থাকার মতো সুন্দর একটা আহ জায়গা নাই। তাই আমরা বলছি যে বাংলাদেশের সরকার এরকম প্রবাসীর জন্য উদ্যোগ নেওয়ার দরকার, আর প্রবাসীরাই বাংলাদেশ